Dashing through the snow in a one-horse open sleigh. Over the fields we go, laughing all the way. Bells on bobtail ring, making spirits bright. Oh, what fun it is to sing a sleighing song tonight. Hey, jingle bells. সকাল শুরু হলো খুশিতে। আজ 2025-এর বড়দিন। লালমোহনদার তালিকা অনুযায়ী আজই যেতে হবে হাজারদুয়ারিতে। তৈরি হচ্ছি ফোন সাজ্জোর। অরুণ বলল সাজ্জ কাকে নিয়ে এসেছে, খেজুরের রস খাওয়াবে আমাদের। চলে এলো ঘরে, অপূর্ব স্বাদ, বহুকাল পরে। পরদিন গুড়ও এনেছে। এরপর প্রাতঃপান সেরেই সাজ্জোর টোটোয় হোটেলের একেবারে কাছে হাজারদুয়ারির পথে। এখানেও হলো অভিনব অভিজ্ঞতা। বিরাট গেট দিয়ে ঢুকতেই দেখি ঘড়ি এক, ক্লক টাওয়ার। দেখি বিশাল ছড়ানো অট্টালিকার দোতলায় দাঁড়িয়ে ছিপছিপে ছোটোখাটো এক বয়স্ক ব্যক্তি হাত নাড়াচ্ছেন সাজ্জকে দেখে, মুখের অনাবিল হাসিতে সারল্য। সাজ্জর থেকেই জানলাম নবাব ওয়াসেফ আলী মির্জার সাদাসিধে পোশাকের 17তম বংশধর, ছোটে নবাব নামেই সুপরিচিত। উনি হাসতে হাসতে নেমে এলেন আমাদের কাছেই, গল্প করলেন। আরও গল্প করার ইচ্ছে থাকলেও আমাদের ছিল তারা। সাজ্জকে বলেই দিলেন নবাবের প্রাসাদে ওনার কথা বলতে। প্রাসাদ ছোটে নবাবই সাজিয়ে রেখেছেন। দেখলাম নাম মাহাত্ম্য, টিকিট তো লাগেইনি, খাতিরও যথেষ্ট। জানলাম নবাব হাসান আলীর মৃত্যুর পরে ওয়াসেফ আলী মির্জা নবাব হন। তাঁর আসল খেতাব ছিল হিজ হাইনেস সৈয়দ ওয়াসেফ আলী মির্জা KCSI KC ওভি খান বাহাদুর মোহাম্মদ জং আমিরুল উমরা রইসুদ্দৌলা সুজাউল মুলক নবাব বাহাদুর অব মুর্শিদাবাদ। তাঁর নিজের নামের প্রাসাদ ওয়াসিফ মঞ্জিলের ভিতর দিয়েই মতিমহল, সোনামহল, রাজমহল ইত্যাদি প্রাসাদে যাওয়া যেত। আজকালের নিয়মে যত্নের অভাবে ধ্বংসপ্রাপ্ত। উর্দু, ফরাসি, ইংরাজি ভাষার সুপণ্ডিত, সুবক্তা, খাদ্যরসিক নবাব ছিলেন অক্সফোর্ডের ছাত্র। তাঁর বই আ মাইন্ডস রিপ্রোডাকশন শিক্ষিত মহলে উচ্চ প্রশংসিত। ভীষণ ভালো লাগলো জেনে যে তারই জন্য দেশ বিভাগের পরে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারেনি। এবারও দেখে এলাম সহাবস্থান। 1959 সালের 3রা অক্টোবর 85 নম্বর পার্ক স্ট্রিটের বাসভবনে নবাব মারা যান। এবারে চললাম হাজারদুয়ারিতে। নিও ক্লাসিক্যাল ইউরোপীয় ধাঁচের প্রাসাদ, নবাব নাজিম হুমায়ুন জাহের আমলে তৈরি, বর্তমানে মিউজিয়াম। নাম হাজারদুয়ারি হলেও শত্রুদের বিভ্রান্তি ঘটিয়ে আটকানোর জন্যই 900টি আসল দরজার বিপরীতে 100টি নকল দরজা করা হয়েছিল। এখানে ভিতরে ফটো তোলা, ক্যামেরা নেওয়া নিষিদ্ধ। বেরিয়ে দেখলাম মুর্শিদাবাদ ক্লক টাওয়ার, বাচ্চাওয়ালি টোপে বা কামান,
যার আক্ষরিক অর্থ সন্তান জন্মদানকারী কামান। দেখলাম বন্ধ নিজামত ইমামবাড়া। লেখা আছে মহরমে 9 দিন মাত্র খোলা থাকে। এরপর হোটেলে মধ্যাহ্নভোজন সেরে চললাম কাশীপুর রাজবাড়িতে। চীনের রাজমিস্ত্রি এই রাজবাড়ি তৈরি করেন পঞ্চকোট রাজবংশের রাজা নীলমণি সিং দেওর পৌত্র রাজা জ্যোতিপ্রসাদ সিং দেও। ভিতরে আছে রাধা মাধব, দুর্গা মাতা মন্দির, পুরনো ব্যবহৃত সামগ্রী। বর্তমানে সুগার অ্যান্ড স্পাইসের মালিক এরা। কলকাতা থাকেন, আসেন মাঝে মাঝেই। এখানেই বস্ত্র এবং অন্যান্য কিছুর বিপণীও রয়েছে। পথে যেতে যেতে ইংরেজদের কবরখানা, যেখানে শায়িত ওয়ারেন হেস্টিংসের স্ত্রী, কন্যা এবং আরও অনেকে। এসে পড়ল রাস্তার মাঝেই বিশাল এক শিব মূর্তি, প্রায় 40 ফুট উচ্চতার। তার উল্টো দিকের গেট, যেখানে জয় বাবা পাতালেশ্বরের মন্দির। মজে যাওয়া ভাগীরথীর খালের পাশেই মন্দিরে শিবলিঙ্গ, মনসা এবং আরও অনেক দেবদেবী। রেভারেন্ড জেমস লংয়ের অন দ্য ব্যাঙ্ক অফ রিভার ভাগীরথী বইতে আছে, এখানে আগে 108টি শিব মন্দির ছিল। সংস্কার এবং সংরক্ষণের অভাবেই বাকি মন্দির নষ্ট হয়ে যায়। শুধু রয়ে গেছে পাতালেশ্বর শিব মন্দির, ফুট 10 নিচে গর্ভগৃহে। এখানে অনেক পাথরের মূর্তির ভগ্নাংশ দেখেছি। মন্দিরের 6 বিঘা জমির 1.5 বিঘায় অবশিষ্ট ছিল। মন্দির কমিটিকে মোটা অঙ্কে বাকি অংশ কিনতে হয়। আজ প্রাচীর আছে, মন্দিরে কংক্রিটের ছাদ, মার্বেলে, টাইলসে, সিসিটিভিতে, ফুলের বাগানে, কাটিগঙ্গার বাঁধানো ঘাটে দৃষ্টিনন্দন রূপ। মুর্শিদাবাদের এটাই একমাত্র জ্যোতির্লিঙ্গ বলে মনে করা হয়। এখানে একদা ঢাকঢোলের বিশাল আওয়াজ তুলে মহা সমারোহে কয়েকশো লোকের মাঝেই জীবন্ত বধূকে পুড়িয়ে সতী বানানো হতো। এখন সেটা গোয়ালঘর। আগে খাল কাটা হয়েছিল নীল চাষের জন্য। এসবই মন্দিরের এক ভক্ত জানালেন। দেখলাম বৈকালিক রোমান্স জমে ওঠে এখানে নানা মজাদার খাবার সহযোগে। হোটেলে ফিরে কফি স্ন্যাক্সে সন্ধে কাটিয়ে রুমে সামান্য সময় বিশ্রাম নিয়ে রাতের খাবারের জন্য ঘর থেকে বেরোতেই 2 হোটেল সদস্য হন্তদন্ত হয়ে এগিয়ে এসে জানায়, এখানে আজ এক ইনস্টিটিউটে বড় অনুষ্ঠান করেন এখানেরই গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওরা আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের। গাড়ি দাঁড়িয়ে চলুন প্লিজ। কিছু বোঝার আগে হোটেল মালিকও ভয়ের কিছু নেই জানান। আরও বলেন, অনুষ্ঠান এতক্ষণে শুরু হয়ে গেছে। সত্যি মানুষের সমাগমে পরিপূর্ণ বিরাট হলে বাচ্চারা নাচ করছে। দর্শকদের মাঝখান দিয়ে আমাদের মঞ্চে নিয়ে এলেন কেক, কফি, তারপরই সম্বর্ধনা দিলেন ফুলের তোড়া, প্যাকেট ইত্যাদিতে। বক্তব্য রাখার জন্য ইতিহাস নগরীর শিক্ষক শিক্ষিকারা মাইক্রোফোন এগিয়ে দিলেন। হ্যাঁ, অনুষ্ঠানের আয়োজক, শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষকও আছেন। সামাজিক অনেক দায়িত্ব পালন করেন এরা।
নমস্য এরা। ফোনের নম্বরের আদান প্রদান হলো, বন্ধু বৃদ্ধি ঘটল। হোটেল সদস্যের সাথে ফিরে এলাম অভাবিত প্রাপ্তির পূর্ণতায়।